আমার ভাত তরকারি হলো গো। কোন থেকে তুমি ভাত রাঁধি তো রাঁধি বললো। আমার পেটটা ভোকা হাপুত তাপুত করছে। সে যেমন কামার থালের ইয়াটা করলে না, হাপুত ফাকুত করে সেরকম আমার পেটটা করতে ভোকে। জলদি করে ভাত রান্না নয় খাবো। আর যখন তোরা ধান আনতে যাবি না, বাবা যখন ধান আনতে যাবে, তখন আমি গাড়িতে উপরে চাপিয়ে দেবো আর ধানগুলো উপরে চাপিয়ে দেবো। হ্যাঁ বেটা, এই তোরে হইল ভাতটা। ভাতটা না মালে তোকে এখনই ভাত জুড়ান দিব। আর আলু ভাতটা দিয়ে আছে, তোকে আলু সানিয়ে দিব। হ্যাঁ, নুন দিয়ে সানিয়ে দিব, খাইয়ে নিবি আর চলে যাই বাবার সঙ্গে খেত। অত মান ঠিক আছে। আর আলুটাই লঙ্কা দিন না আমার বুঝিন না, নাই তো দমায় ডাল লাগবে। তখন আমার দমায় করতে হয়, সকালবেলা আগু করতে লাগে দমায় জ্বলন করে ডাল দিস না। হ্যাঁ হ্যাঁ বেটা, নান দিব রে, ঝাল কেনে দিব। আর হ্যাঁ রে বেটা, তোর মসি কখন দিয়ে গেল রে? মতি তো ওই ঘরটায় ছিল গো, ফোনটা ঘাঁটতে ছিল। এ বেটা, তোর মসিকে হাঁকানো রে। এ মতি, ডাকতে মতি, এ মতি মায়ে ডাকতে। কি হলো দিদি? কি করছি বলি জানো, নলকূপ থেকে এক ঘাড়ি জল নিয়ে আসবি। হ্যাঁ তো ঠিক আছে দিদি, আনিয়ে দিচ্ছি। আর এ দিদি, আমি ঘর যাবো আজকে। এ মতি, তুই আজকে ঘর যাবি? তাহলে আমাদের ধান দিলে কে আনিয়ে দিবে? আর তা তো আমার বাবা এখন তোকে চাইবে কি নাই? না রে লেবু বেটা, ঘর যাব। আমাকে কলেজ স্কুল যেতে হবে না। না মতি, এখন যেতে পারবি না। আমার বাবা তোকে যেতে দিব না। হ্যাঁ, তাও তো গেলে খেতে ধান কাটতে ফেলা তো কোনোতে না এলে তো যেতে দিবে বন্য ভালো। হ্যাঁ রে, ধান গিলে আনিয়ে দে, না তো আমি একাই পারবো বন্য। আর দেখ ন, এই লেবুর বাবাটা জন দিকে তোন দিকে চলে যাচ্ছে, একটা কামিন সুদ্ধা খুঁজে পাচ্ছে না। আনিয়ে দে আর দুদিন, তারপরে যাবি সে। এই চাঁদি দিদি বুঝছেই না যে আমাকে এত ফোন করে করে ডাল দিচ্ছে, জামাইদের ঘরে ঢুকিয়ে আছিস, জামাইদের ঘরে ঢুকিয়ে আছিস। এখন দিদি বুঝছে সে? না দিদি, আমাকে যেতেই হবে। কলেজে সবাই বলছে, না হলে নামটা কাটিয়ে দিবে আর কলেজে ঢুকতে দিবে নাই। কি হইলো গো তোমরা বড় কায় কিচির করছো যে? বাবা গো, মতি ঘর যাবো বলতে। হ্যাঁ জামাই দিয়া, আমি ঘর যাব আর নাইন দেখবো। এতদিন থাকলি, এবার আমাদের কলেজ যেতে হবে। কলেজ না গেলে নামটা আমার কাটিয়ে দিবে, তখন আর ঢুকতে দিবে নাই কলেজে। হ্যাঁ তো যত লেট তো হইলো, কি করবি দেখছিস না, ধান গিলে খেতে কাটা আছে, না এনে দিলে তো দিদি আনতেও পারবে নাই। একটুকু আনিয়ে দে, তারপর তো চলিয়ে যাবি আর দুদিন থাক। হ্যাঁ রে, ঠিকই বলছে, আর দুদিন থাক, তারপর তো চলে যাবি, বুঝলি না। হ্যাঁ তো দিদি ঠিক আছে, বলছি বলে আর দুদিন থাকছে। বন্য ভালো, ধান কাটাতে নিয়ে আলি, ধান গিলা কাটিয়ে দিলি, এবার বলছি ঘরে ঢুকায় দা। এবার আরো কি কি করতে হবে কে জানে, তোদের ঘরে থাকলে আর আসবো না। হ্যাঁ, জামাইদারে ভুলেই আলি যে চল, বলছি ধান গিলা একটু কাটিয়ে দিবি আর চলে আসবি। ধান গিলা যখন কাটিয়ে দিলি, তখন বলছি এবারে ঢুকায়ও দে। তারপর তো আরো কি বলবে, ঝাড়িও দে। তারপর তো আরো কি বলবে, এবারে ধান গিলা কুটেও দে। তারপর তো কি বলবে আরো কে জানে, জানিনি। আর তোদের ঘরে আসবো না দিদি। হ্যাঁ তো ঠিক আছে লেন, এইবারে হইল না। চল, ধান গিলা আনিয়ে দে, কোনো কষ্ট মষ্ট করে দেখছিস নি, কোনো কামিন পাচ্ছি নেই। হ্যাঁ চালাও, ভাতলা খাও আর যাও, গাড়িটা বের করাও। আর জলদি করে চাপান তাপান নিয়ে আসো, তারপর তো আমিও একটু উপরে যাচ্ছি, হাঁড়ি কড়াগুলা ধুয়ে নিয়ে আর যাচ্ছি। তোমরা ভাত খাই নিয়ে চলো আগাও। বাবা গো, আমি গাড়িটাই থাকবো আর থাকতে মতে ঢুকুটাই তো মুখ পটে থাকবো গাদার উপরটায়। আচ্ছা চ চ চ, সবাই ভাত টাত খা চ। এগো দে সবার জন্য ভাত মাট। সরি, চ চ চ চ চ, রাস্তায় সিধা সিধা চ চ চ। ডাই ডাই ডাই, চ চ চ চ, সিধা সিধা চ। এদিকে ভালো রাস্তাটা দিকে ভালো। বাবা গো, গরুগুলাকে ধুলে নেন তো, আমি গরুগুলা নেন ধুলে টানিয়ে দিব। গরুটা এত তুলতে না, কোনো মোটাই পাচ্ছি না আমি। না রে, দৌড়ালে হবে, তখন অতগুলা ধান আনতে পারবে না বোকা। অমনি বললো হবে না বাবা, আমি কোনো মোদায় পাচ্ছি না বলছি না। না রে, এমনিতে দেখছি না, আমি 40 কেজি, তুই এই তখন আছিস 8 কেজির। আর আমার শাড়িটা ও এখন কত আছে কে জানে, 30 না 50। দেখো জামাই দিয়া, আমি একটুকু শুকনা আছি বলে আমার মজা একটা উড়ান দিও না বলে দিছি, নাই তো আমি এখনই নামি আর এইখানে বাঁশ ধরে চলে যাব। না না, ওই ভুলটা করিস না, নাই তো তোর দিদি আমাকে শুকনা বাসে দিবে ভালো করে। তাইলে যে আমার মজা লিছ, আমি শুকা আছি বলে টুকু হয়তো নাই বলবো, তা তোর দিদিকে বলিস না, নাই তো আমাকে সত্যি করে বলছি মোবাইল চাপকাই দিবে, ফচ দিবে। হয়তো বাবা তোকে এই পেছন দিকে ভাজতে হবে না, আগুর দিকে ভাল, এটা দোকান দিবে লিখে বলতে খাটে হটলা করে দোকান দিবে, তখন যাবে হট ঢুকে তো ভাই।
সিধা হ্যাঁ রে লেবু, একটা সেলফি লিব রে। হ্যাঁ মতি, লে ফোনটা নিয়ে আসছি নাকি? লে মতি, ফটো তুল। এই তোরে লেবু তুলছি। জামাই দিয়া ফটো তুলবে নাকি? এখন ফটো তোলার টাইম। হ্যাঁ, বাবা গো, গাড়িটা ভরলো, কখন ভরবে বন্য? আমি কখন গাড়ি চাইবো বন্য? তো কোন থেকে বালতি ভরতে তোর মসিকে ফটফট ধান গিরা খেড়াতে বলবি, তবে না লোড করবো, তবে না গাড়িটা ছাড়বো, তবে না তুই সুখ করে উপরটা যাবি। জামাই দিয়া আমি আর ধান খেড়াতে পারবো না, আমার কোমরটা ঢিলাই গেল। এই ধান খেড়ে কোমরটা ঢিলাই গেল, আর যদি কাজ করিস তাহলে আরো কেমন ঢিলাই যাবে বন্য। না না, আমি আর নাই পারবো। মোটে না পারবো বললে হবে? জলদি করে ঘর নিয়ে যাবো, আমি গাড়িতে টাইপবো, ঠোক করে দেবো, না পারবো বললে হবে? হ্যাঁ গো, এখনো লোডেই হয়নি। মা আলি গো, মতিয়ে না ধান গিলা খাইতেই পারছে না। তখন থামনেটা ছিল, তখন আমি খাই অর্ধেক গিলা দিলি বাবা, এখন একটু উঠতে হয়ে গেছে, মতি খাইতেই পারছে না, বলছে আমার কোমরটা ঢিলাই গেছে। হ্যাঁ হ্যাঁ, কি করে হবে? দেখছিস না এই ভোর রোদটা হয়ে গেছে, এত লাগছে পিঠে রোদ, আর তোর বোনে এখনো ধান খাইতে পারছে না। হ্যাঁ, এইটা করে দিচ্ছে, এইটাই বহুত। এমনিতে তো একটা লোক জোগাড় করতে পারছে না, একটা কোনো দিকে কামিন জোগাড় করতে পারছে না, তা বহুত করে দিচ্ছে আমার বোনে। হ্যাঁ তোলে আর ভেচ না করিস, ফটাকসে ধানটা দে, আর দুটি বাকি আছে, দে চাপাই দে, ঘর যাবো। সকালে ভাত খাইছি বন্যবালা, এখন পেটটা আমারও চুক করছে। আর লেবু বেটা তো গাড়িটি চাপবো করছে। জামাই দিয়া লেবুর সাথে আমিও গাড়িটার উপরটাই বসবো। না, তোরা যদি সবাই গাড়িতে বসতে, গাড়িটা ঠেলবে কে? হ্যাঁ নুনু, তুই যে ছোট হচ্ছি রে, এখন এত বড় হয়েছিস। না দিদি, চাইবো আমিও। না, গাড়ি কেউ যাচ্ছে পাবি না, সবাই গাড়ির পেছনে ঠেলবে। গরুগুলি আপনি তো দেখছিস না, আর গিরা বাইরে হয়ে গেছে। হ্যাঁ বাবা, আপনি বললে হবে বল। আমি সকাল থেকে স্কুল গেছি না, বকে আমি ফটাকতে ভাত লাগাই, তোর জন্য আমি গাড়ি যাবো বলে ঘর মতিকে দেখতে দিব না, আমি একা দেখবো। আর তুই গাড়িতে ডক যাবি না, চলে যাবি, কিন্তু আমি গাড়িতে ডকটা দেখবো, উপরটা যাবো। আর আমাকে একটা চাবুক দিবি, কোনো দিকে গরুগুলো ঠেঙাই নিয়ে যাবো উপর থেকে। লে তোদেরকে নিচে ঘজ করতে হবে, নাইলে জলদি করে ধান গিলে ধান গিলা দা, জলদি করে দা। তোরা ভাসছিস কি পেছন দিকে? ঠেলবি যে দেখছিস না, গাড়িটা উল্টে গেল। আমি উল্টে যাবো গো, আমি উল্টে যাবো গো। তোরা পেছন দিকে ঠেলবো না, আমি উল্টে যাবো গো। এ বনে, চো পেছন দিকে ঠেলা হাতা করলে উপরে উল্টে গেল লে, গাড়ি লে মা। এ বাপু রে, পেছন দিকে ঠেলবে। যা ভাসছিস কি, জলদি করে ঠেল না, ও টনিটা উল্টে গেল। বাবা গরুগুলোকে জলদি করে তাড়া করে, গাড়িটা উল্টে যাবো গো, আমি পড়ে যাবো পেছন দিকে, ভোট করে পড়ে যাবো গো। তো আমার বন্ধুরা, তোমরা এরকম গাড়ি চালাতে এরকম হয়ে যেত নাকি? তোমাদের ধান টানতে গাড়ি তাড়ি উল্টে গেছে নাকি? কোনো আড়ি হাতে আমাদের উঠাতে উল্টে গেছে, টানতে পারতে না গরুগুলো। আর আমার মতে তো ঠেলতে পারতে না, আর আমার মায়েও পারতে না। তো তোমরা যদি কেউ ঠেলতে পারবে ততটুকু আচ্ছা তোমরা সাহায্য করে দাও। আর পারতে না বন্ধুরা, বন্ধুরা, যদি কোনো ভালো লাগে কমেন্ট করে দিবে, খারাপ লাগে তা কমেন্ট করবে, ঠিক আছে না বন্ধুরা? বাই বাই, টাটা বন্ধু।